হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল। আমি চন্দ্রজা চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। আর আজকে আবারও একটা শপিং ব্লগ, অ্যান্ড দিস টাইম আই এম গোয়িং টু শপ মেবি দ্য লাস্ট শাড়ি ফর দিস ওকেশন। আর জানি না, মানে প্রত্যেকবারই বলছি লাস্ট লাস্ট লাস্ট, তারপর গিয়ে আবার দেখছি কিনতে হচ্ছে। বাট এই শাড়িটা খুব ইম্পর্টেন্ট বিকজ এটা আমার রিসেপশনের শাড়ি। তো আজকে পুরো চুটিয়ে ভ্লগ করব, কারণ আজকে আমরা ফুল ফ্যামিলি যাচ্ছি। ফুল ফ্যামিলির মধ্যে আমার বাবা যেতে পারছে না, কারণ আমার বাবার শরীরটা একটু খারাপ, তো বাবাকে একটু রেস্ট দিচ্ছি যাতে বেশি ধকল না হয়ে যায় পরে। বাট ওদিকে দেবাঞ্জিৎ, আঙ্কেল, আন্টি, আমি, মা সবাই মিলে যাচ্ছি। তো ইয়েস, পুরো ব্লগটা স্কিপ না করে দেখতে থাকো। কোথায় যাচ্ছি, কিভাবে যাচ্ছি, কি কি কিনছি সব কিছু দেখাবো। তো এটা আমার আউটফিট। ওই আয়নাটায় দেখাই, একটু বড় বড় দেখাবে। দেখি 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 টিপটা। ওকে, আমরা এরম বেরিয়ে পড়েছি এখন। চুল তো পুরো উড়ছে। যাচ্ছি নোয়াপাড়া, ওখান থেকে আমরা নামবো হচ্ছে এমজি রোড। এমজি রোডে নেমে 1 নাম্বার গেট থেকে বেরিয়ে ওই যেতে হবে ওই দোকানগুলোতে। জানি না এক্স্যাক্টলি কোন দোকান, বাট নেমে ফোন করতে হবে দেবাঞ্জিৎকে। আমরা এমজি রোডে নেমে 1 নাম্বার গেট থেকে বেরিয়ে যাব হচ্ছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাতে, যার কোনো শাখা নেই। অ্যাজ ইউজুয়াল দেখলাম যে মেট্রোটা বেরিয়ে গেল সামনে থেকে। ঠিক আছে, ওয়েট করি, আসবে আবার 10 মিনিটস পর। তো আমরা পৌঁছে গেছি মহাত্মা গান্ধী রোড, আর এখন বেরোচ্ছি আমরা 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে অ্যাকর্ডিং টু দেবাঞ্জিৎস ইনস্ট্রাকশন। এবার আমি যাই না, আমার চুলটা মানে 1 নম্বর গেট, সরি বারবার 1 নম্বর প্ল্যাটফর্ম বলছি। তো মেট্রো থেকে 1 নম্বর গেট থেকে বেরিয়ে তোমরা যে এখান, সাপোজ এটা গেট, এখান থেকে ঘুরে গেটটার সোজা গিয়ে বাদিকে গেলেই মোহিনীমোহন কাঞ্জিলাল। অ্যাবাউট 500 মিটার্স হবে হাঁটা পথ ফ্রম মহাত্মা গান্ধী। এরকম সামনে দেখাচ্ছে মোহিনীমোহন। তোমরা ওই সোজা এসে বাদিকে গেলেই এরম দেখতে পাবে। না না, তুই চ না। আদি মোহিনী মোহন কাঞ্জিলালে আমরা এসে গেছি। আস্তে আস্তে ওঠা হচ্ছে, আমি উঠছি, তুই উঠছি। আদি মোহিনীমোহনে ঢুকেই আমরা বেরিয়ে যাই, কারণ 2-3টে শাড়ি দেখার পর মনে হলো খুব ওভার প্রাইসড। আর নেক্সট আমরা গেলাম আদি ঢাকেশ্বরী, যেটা ওর পাশেই। লাইন দিয়ে বসে বল না, মানে আদি ঢাকেশ্বরী তো আছি, তো আমরা এখন আদি ঢাকেশ্বরীতে আছি। মোহিনীমোহনে ভাল লাগেনি কিছু, মানে কালেকশনটা ঠিক লাগেনি, তো এখন আমরা আদি ঢাকেশ্বরীতে আছি, যেটা হচ্ছে এমজি রোডে। এখন কিছু কালেকশন দেখছি, দেখে তারপরে জানাচ্ছি। এটা এমনি গ্লাস টিস্যুর উপরে। এগুলো কিরকম দাম আছে গো? কত এই যে ওখানে লেখা আছে দিদি দেখে। এই যারা আছে তাই? তাই তাই। 2525 এরকম থাকে কেন, কম নেবেন না? ওয়ারেন্ট পার হবে, একদম অন্যরকম হবে। চৌরাপা এখন চুপ থাকো সবাই, আগে চৌরাপা তাই না? বলো, পুরোটা ব্লাউজ বানাবে না, দাঁড়িয়ে থাকবে না। এটা প্রাইস কত বলেছে না? হ্যাঁ
আরে তুই 8 পৌড়ে করে না পড়লে ওটা আসবে কিনা দেখে নি। বেল্ট দাও, বেল্ট দাও। এরকম বউরা বিয়েতে পরে ওরম পড়া। বেল্টটা পরা। এখানে রেখে দে বাবু। ও তাহলে ওই ভাগনা ওই প্লাস্টিক আছে, ওই প্লাস্টিক আছে। এটা করে না এরকম যাবে। ঘুমটা যাবে। হ্যাঁ ঘন্টা দেবে বলেছি। তুই দেখে তোর আয়নায় দেখে নে। ক্লিপ দেবো। ঘুমটাটা একটু ছোট হয়ে গেল না? আরো বড় হবে, তোমার চাইলে আরো বড় হবে। আমি তো ব্লাউজ আমি তো কুচি। মানে বড় হবে তো? বল ওইভাবে থাকো তো আমি দেখি। একটা লম্বা করে দিবি। তো আমাদের শাড়ি কেনা হয়ে গেছে। তো তোমরা শাড়িটা দেখতেই পেলে, যেটা পরে আমি ট্রায়াল করছিলাম। এখানে প্রচণ্ড আওয়াজ হচ্ছে, প্লিজ এক্সকিউজ। তো শাড়িটা কেনা হয়ে গেছে। এখন আমরা যাচ্ছি দেবাঞ্জিতের পাঞ্জাবি কিনতে, যেটা ওপরে বিয়ে করবে। আর তার সাথে দেখছি সঙ্গীতেরও ওর কিছু আউটফিট দরকার, আমার বাবার, তারপরে আঙ্কেলের পাঞ্জাবি কেনা বাকি আছে। তো ওগুলো কিনতে যাচ্ছি এখন অন্য একটা জায়গায়, আদি ঢাকেশ্বরী। এখন ইয়ে হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে। আমরা হ্যাঁ এখন তো জানি, বুঝতে পারছি। মানে ওদেরই পর 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 ইয়ে দোকান। ও আচ্ছা, এটা কটনের, তাই তো? এই আঙ্কেল তারপর এদের সব তো আরে হাতাটা, হ্যাঁ একটু সামনে ঘোরো। সবই এগুলো তৈরি তো আর গোটাতে হবে না। হচ্ছে নাকি ঢল ঢল করছে? ঢল ঢল মনে হচ্ছে না? দেখি একটু ঘোর। না 40 থেকে 40 পর, এটা খুব ঢল ঢল করছে। হাত আসবে না। ও আচ্ছা ঠিক আছে, তুই মুভ করতে পারবি। এমনিও তো আরে হ্যাঁ, হেভি লাগছে না? এটা হেভি লাগছে, এইটা হেভি লাগছে, হেভি লাগছে। মানে তোর পছন্দ, এবার আমরা জাস্ট তো বলছি। হ্যাঁ বাবা বলছে দুটোই ঠিক আছে, বাবা বলছে এটা 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 ব্যাস, এটাই এটা হেভি, তাই না? না 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 না, না না এটা বড় পড়তে যায়। এগুলো কমন হয়ে গেছে। সব সাদা দিচ্ছিস কেন? এটা দেখি কিরম গোলাপি। না ভালো লাগে। হ্যাঁ, ও পরবেও না। না ধুতি পরতো। ধুতি পরতে হবে আঙ্কেল। ধুতি পরি করবে না বলছি। কেন?
বলছি ওই যে বিয়ের পাঞ্জাবিটা ও নিয়েছে এটা কি একই মাপ দেখুন না একই মাপ 42 ওটা তো 42 নিয়েছিল এই টাইপের আর কি আছে সেটা দেখান এরপর বিল হবে না ঠিক সুন্দর হবে ঘাটছি আমরা কোনটা নিতে বলছো তুমি কোনটা নিতে বলছো আমার এটা বেশি ভালো লাগছে ও, এই যে এই পাঞ্জাবিটার সাথে তো এই যে পেঁয়াজ পেঁয়াজ কালার তাও দিতে পারছি না আমাদের এখনো কেনাকাটি চলছে 44 হবে না এটাও 44 হবে না না আর উঠবে না না আর উঠবে না পড়লে উঠবে বেশ ভালো এটা যখন অন্য কোথাও ডলি দিয়ে বেড়াতে যাবে একসাথে দুজন পড়বে এটা এটাও সুন্দর আঙ্কেল সামনেটা তোমার এবার যেটা ভালো লাগছে সেটা নাও ব্যাস ঠিক আছে তাহলে এটাই দিয়ে দাও একটা 40 একটা 44 ধুতি কোনটা এটাই পরো নাকি এইটাই সুন্দর লাগবে তো হ্যাঁ এটাই সুন্দর লাগবে হ্যাঁ হ্যাঁ এটার সাথে এটাই যাবে ব্যাস তুমি যখন জ্যাবরা কনফিউজ হয়ে যাচ্ছে না সঙ্গীতে পড়বে ঠিক আছে না না নেই এসব এটা ভালো লাগছে দেখি দেখি স্যার দেখি একটু হ্যাঁ স্যার ভালোই লাগছে তোর পছন্দ তো ঠিক আছে হ্যাঁ শুনতে পাচ্ছি বলো ওটা পুরো আমার বাবা যেরকম রেজিস্ট্রিতে পড়েছিল ওরম না পুরো পাঞ্জাবিটা সাইড শুনলেই আমি সাইড দিয়ে দিচ্ছিলাম এদিকে এই হলো আমাদের আজকের শপিং আমাদের ফাইনালি শপিং ডান এখন আমরা খাবো কিন্তু আমি খাবো না বাকি সবাই খাবে তো সবাই এরম ভাবে এখন খাচ্ছে তুমি খাও আমার লাগলে আমি বলবো আরেকজন কোথায় হ্যালো খাও তো যেহেতু এখন আমি খুব স্ট্রিক্ট ডায়েট করছি তার জন্য আমি এখন বাইরের খাবার খাচ্ছি না বাট রাত্রে গিয়ে একটু বাইরের খাবার খাবো অল্প একটু অল্প সামান্য এখনো 2 বাইট নিলাম দেবাঞ্জিতের থেকে পুরোটা তো খাচ্ছি না বল আঙ্কেল আন্টি বেরিয়ে যাচ্ছে সরো সরো তুমি সরো টাটা পাঠিয়ে দিয়েছি ছবি টাটা সাবধানে হ্যাঁ ব্যাগটা দুজনের মাঝখানে কথা মনে থাকে হ্যাঁ হ্যাঁ দাদা টাটা আমরা এখন হাতিবাজার সরি হাতিবাগান হ্যাঁ ভুলে গেছি সরি হাতিবাগান থেকে এখন আমরা পাস করছি আর তোমরা ভিড়টা দেখো জাস্ট ভিড়টা দেখো আমি এই সাইডে খুব কমই আসি না বলতে গেলে মারাত্মক ভিড় আমি একটা পয়েন্টে ভাবলাম কি প্ল্যানেট চলে এলাম নাকি হ্যাঁ আর এরপরে ছুটিটা পড়বে মানে ক্রিসমাসে তো তুই ঠিক করবি আর ক্রিসমাসের পরেই ওর বিয়ের সিজন পুরো তো আমরা ইন বিটুইন নেমে গেলাম মা এখন বাড়ি চলে যাচ্ছে ফোন করবে এগিয়ে আসছে তো আমরা একটু ডায়মন্ড প্লাজা এসেছি খাওয়া দাওয়া করতে শত কষ্টর মধ্যেও একটু আনন্দ তো আমরা বাড়ি চলে এসেছি আর প্রচণ্ডই টায়ার্ড সারাদিন পর কিন্তু ডেটা প্রচণ্ড ফুলফিলিং ছিল মোটামুটি আমাদের অলমোস্ট শাড়ি শপিং ডান আমি এই ভ্লগটার সাথেই একটা শর্টস ছাড়ছি যেখানে আমার বিয়ের বেনারসিটা তোমরা দেখতে পারবে তাই জন্য প্লিজ গিয়ে ওই শর্টসটা দেখে নাও এক্ষুনি শর্টসটা দেখে নাও আর আশা করি এই ভ্লগটাও তোমাদের দেখতে খুব
ভালো লেগেছে। যদি সত্যি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আর শপিংয়ের যা যা ভ্লগ হবে তোমরা নিশ্চয়ই দেখতে পারবে। কাউন্টডাউন বিগিনস অ্যান্ড অলমোস্ট 2 মাস এরকম বাকি। তো ইয়েস, উই আর ভেরি এক্সাইটেড। প্লিজ প্রে ফর আস অ্যান্ড ইয়া কিপ ওয়াচিং মাই ভ্লগস। খুব শিগগিরই দেখা হচ্ছে নতুন ভ্লগের সাথে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড আই লাভ ইউ অল ভেরি মাচ। বাই।